আমি নিজে ব্যবসা শুরু করবো ইনশাল্লাহ, ঘোষণা দিয়ে একদম সাইনবোর্ড লাগায় শুরু করবো চিন্তা করছি। না হলে একটা দোকান অন্তত দেবো, দিয়ে বলবো এই দোকানে মাসালা জিজ্ঞেস করে নিষেধ, কাগজ লাগাই দিব, মাসালা জিজ্ঞেস করবেন অফিসে গিয়া, এখানে শুধু কেনা বেচার আলাপ করবেন। ওলামা একরাম যত বেশি আমরা আমাদের উপার্জনের জন্য বিভিন্ন মাধ্যম এবং সোর্সগুলো গ্রহণ করতে থাকবো, সমাজে আমাদের কথার ওজন ধার ভার তত বেশি হতে থাকবে। তাছাড়া এই দেশটা তো আমাদেরও, এই দেশটাকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরও অবদান রাখার সুযোগ আছে না নাই? ওলামা একরামের যে সুযোগ আছে অন্য অনেকের সে সুযোগ নাই, আমরা যাই না। ওলামা একরাম সৎ, প্রয়োজন শুধুমাত্র দক্ষতা, অনেকে দক্ষও আছে, দক্ষতা এবং সততা দুইটা যদি যোগ হয়ে যায় এই লোকটাকে ঠেকাবে কি? এটা তো দেশের চেহারা বদলে দিবে। এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যে আমাদেরকে ডাইনামিক হতে হবে। এখলাসটা আমাদের মধ্যে এনশিওর করার প্রয়োজনে আমাদের কোনো একটা উপার্জনের মাধ্যম গ্রহণ করতে হবে, যেন আমার ইমামতি, আমার খতিবগিরি, আমার মুয়াজ্জিনিটা এখান থেকে পয়সা না নিলেও আমার চলে। একটা টার্গেট থাকবে আগামী 10 বছর পর আমি সেই জায়গায় যাবো, যে আমার না নিলেও চলবে, সেই জায়গায় আমি থাকবো, বা আমি বেতন নিয়ে নিব, আরেক টাকা দিয়ে দিব। ভাইরা আমার, আপনি যদি ভারতে চলে যান, ভারতের ওলামা একরামকে দেখবেন, বিশেষ করে ওলামায়ে দেওবন্দকে দেখবেন, যে দেওবন্দের শিক্ষকদের প্রত্যেকেরই, প্রায় প্রত্যেকে বলতে আমরা যাদেরকে চিনি সচরাচর, সবারই কিন্তু কোনো না কোনো ইনকাম সোর্স আছে, দাওয়াখানা আছে, বুক বাইন্ডিংস আছে, দোকান আছে, ওখানে দোকানদারিও করেন, আবার এত বড় পদে থেকে দায়িত্ব পালন করেন। আপনি যদি সৌদি আরবে চলে যান, আমি 10টা বছর সৌদি আরবে ছিলাম, আমার মনে হয় না সৌদি আরবে শতকরা 5 জন ইমাম খতিব বা 5 জন মুয়াজ্জিন খাদেমও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে শতকরা, যাদের মসজিদের বাইরে আর কোনো কাজ নাই। আমি মক্কার হারামের 2 জন মুয়াজ্জিনের সাথে কোনো একটা উমরার সফরে ওনাদের অফিসে সাক্ষাৎ করেছিলাম। মুয়াজ্জিনদের সাথে বসলাম, আমার কাছে অবাক মনে হলো যে হারামের, মসজিদুল হারামের মুয়াজ্জিন, তাদের প্রটোকল কি পরিমাণ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তারা পান, এবং হাদিয়া তোফার কথা তো বাদই দিলাম, সে মানুষগুলো চাকরি করেন কোর্টে সাধারণ এমপ্লয়ি হিসেবে, এমন যে কোর্টের জাজ, বড় কোনো বিচারপতি, কাজী এরকম না, সাধারণ এমপ্লয়ি হিসেবে চাকরি করেন। আমি অবাক হয়ে গেলাম, কয় টাকা বেতন পায়? 6,000, 7,000 রিয়াল, 8,000, 10,000 রিয়াল, মোটেও না, এর বেশি আমার ধারণা আছে। এই টাকার জন্য তারা 30 দিন ডিউটি করছেন, মাস জুড়ে ডিউটি করছেন। শুধু তারা কেন, আপনি শেখ সুদাইস বলেন, এই যে শেখ সুরাইম ছিলেন, আরো যে সমস্ত ওলামা একরাম আছেন, একজন ইমাম আপনি দেখাতে পারবেন কিনা আমার সন্দেহ, যিনি শুধুমাত্র মসজিদুল হারামের ইমামতি খতিবগিরির দায়িত্ব পালন করছেন, এটাই তার পেশা না। হয় কোনো ইউনিভার্সিটির শিক্ষক, আন্দালে কোনো কোর্টের জাজ, আন্দালে কোনো ব্যবসা বাণিজ্য আছে। আমি এক মসজিদে খুতবা তর্জমা করতাম সৌদিতে থাকাকালীন সময়, শেখ সাদ আল মোহান্না, উনি দাম্মাম কোর্টের চিফ ছিলেন, চিফ জাস্টিস ইসরুল কুজা ছিলেন। তো শেখ সাদ আল মোহান্না উনি অনেক মোটা অঙ্কের একটা স্যালারি পেতেন একটা চ্যারিটি অর্গানাইজেশন থেকে। আর সেখানে কোর্টের জাজ তো সব ওলামা একরাম, কোর্টে তো বিরাট হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয়, মানে ঘুষ তো পরের কথা, টাকার কোনো প্রয়োজনই হবে না, এই পরিমাণ টাকা দেওয়া হয়। যাই হোক, তো এরপরে উনি ওই স্যালারি পান। আবার ওনার ব্যবসা আছে, আমি জানি রিয়াদে অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, শিল্পপতি দেখেন, ওলামাদের শান দেখেন, এত কিছু। তারপর আবার উনি 40-50 হাজার রিয়াল বেতন পান, কি করেন? আমি একটু কৌতূহলী হয়ে ওনার আশপাশের লোকদের জিজ্ঞেস করলাম, বলেন যে উনি একটা আওকাফার রাজিহি, ওইটারও উনি প্রেসিডেন্ট ছিলেন। ওখান থেকে যে বেতনটা পান, উনি মানাতুল্লাহ নামে আরেকটা চ্যারিটি অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, এক জায়গা থেকে পান আরেক জায়গা দিয়ে দেন। উনি এটা ধরেন না, জাস্ট ওখান থেকে আসে এখানে চলে যায়, কিন্তু নিয়মিত এটা। দেখেন ওজন কত, যে মাসে বাংলাদেশি টাকা এখন কত হবে, 15 লাখ টাকা। 15 লাখ টাকা মাসে উনি ডোনেশন করছেন একটা স্যালারি থেকে, এরকম আরো বিভিন্ন জায়গা থেকে করছেন। ঢাকা শহরে আমরা অনেক ইমাম সাহেবরা আছেন বা অনেক আলেম আছেন, অনেক পয়সা করি আছে মাশাআল্লাহ, কিন্তু পয়সা করি থাকলে আমরা আবার ইমামতি করি না। এটা হলো একটা, আমার মনে হয় আমাদের সমস্যার একটা জায়গা। এই জায়গাটাকে কারেকশন করার জন্য আমরা আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে আলেমদেরকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা চাকরি দিয়ে থাকি। আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে আমরা 40 জন আলেমকে প্রশিক্ষণ দিয়েছি, তাদের একজন মালয়েশিয়াতে চলে যাচ্ছেন, একজনকে আমরা জাপানে পাঠিয়েছি। সম্মানজনকভাবে আসা যাওয়ার সকল খরচ, ভিসা প্রসেস, টিকিট, পাসপোর্ট সব দিয়ে 50,000 বা তারও বেশি, 1 লাখ এরকম স্যালারি দিয়ে আমরা ওলামাদেরকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি। যেমন বাংলাদেশেও বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে আমরা অ্যাকাউন্টস অফিসার, অ্যাডমিন অফিসার হিসেবে নিয়োগ দিচ্ছি। আলেম শুধু ইমামতি করবে ফ্রি, মসজিদে অফিসে ইমামতি করবে উনি ফ্রি, উনি অ্যাডমিন অফিসার থাকবেন, অ্যাকাউন্টস অফিসার থাকবেন। যাই হোক, আমরা সেই কাজ করছি। এই কথাগুলো আপনাদের বলার উদ্দেশ্য হলো আমাদের কাজ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় গড়ে তুলতে হবে।
আমরা শুধু মুখে ওয়াজ করলে হবে না। আমি খুলনাতে যখন পড়াশোনা করি, খুলনা দারুল ইফতা, তখন আমার উস্তাদ ছুটিতে গেছেন, আমাকে জুমার দায়িত্ব দিয়ে গেছেন হেলাতলা। হেলাতলা হলো খুলনার ব্যবসার প্রাণকেন্দ্র। আমি একবার হালাল ব্যবসা নিয়ে আলোচনা করলাম জুমায়। পরে এক চাউলের ব্যবসায়ী উত্তরবঙ্গের, উনি আমাকে নামাজের পরে ডেকে বললেন, শুনেন, মনে কিছু করিয়েন না, রাগ করিয়েন না, এই ব্যবসা নিয়ে আপনি আর ওয়াজ করবেন না। বললাম, ভাই কেন? বলে যে, ভাই এটার কি বুঝেন আপনি? আপনি আমার চাউলের আড়তে বসেন এক সপ্তাহ, দেখেন কিভাবে আমি ব্যবসা করি। আপনি যা বলেন এগুলো সম্ভব না। আপনি এখানে বসে চালা দেখেন তো, ওয়াজ তো আমার দিলে আমি আপনার চাল বেশি করতে পারবো। যেটা বাস্তব আপনি জানেন সেটা বল, যে বিষয়ে আপনার অভিজ্ঞতা বিষয়ে আপনি কথা বলেন না। যাই হোক, ওনার সাথে আমার সেরকম সম্পর্ক ছিল, রসিকতার সম্পর্ক ছিল, সেজন্য হয়তো উনি বলেছেন। কিন্তু বাস্তবতা হলো, আমরা সারা জীবন শুধু ওয়াজ করব, আমরা দেখাবো না মানুষকে, দৃষ্টান্ত হব না আমরা? আমাদের দৃষ্টান্ত হওয়ার দরকার নাই? আপনি পৃথিবীর বিভিন্ন দেশে চলে যান, বিভিন্ন দেশে ওলামা ইকরামের দেখেন, সমাজের সব ক্ষেত্রে তাদের অবদান আছে, আমাদের কেন নাই? আমি বলছি না যে সবাইকে সব কাজ করতে হবে, না, মোটেই না। মোতাখাসসিস ওলামা ইকরাম তো আছেন, থাকবেন, দরকারও আছে, আরো দরকার আছে। কিন্তু আমি বলছি যে আমাদের প্রত্যেকের, বিশেষ করে ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের উপার্জনের একটা মাধ্যম থাকা উচিত। দৃষ্টিভঙ্গিটা আমাদের পাল্টাতে হবে। তাহলে কি হবে? আমাদের নিজেদের এখলাসটাকে এনশিওর করতে পারবো আমরা, এবং আমাদের কথার ধার এবং ভারও বাড়বে। মসজিদ কমিটি বুঝবে যে হুজুরের পেটে ক্ষুধা নাই, হুজুরের পেটে অত ক্ষুধা নাই যে হুজুর পেটের দিকে তাকায় কথা বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবে।